বন্ধুরা নমস্কার, আমি জয়ন্তী কুণ্ডু। আর আমি আবার আজকে সকালবেলায় চলে এসেছি। তোমরা রোজ ভাবো না দিদি সকালবেলায় উঠে চলে আসে, তো তোমাদের সঙ্গে আমার গল্প না করলে, কথা না বললে ভালো লাগে না ঠিক। তাই জন্য আমি তোমাদের কাছে চলে আসি। আর সব কাজ মাজ সারা হয়ে গেছে। রোজ তোমাদের কি কাজ দেখাবো বলো, একই কাজ সংসারে, সেগুলো তো রোজ শেয়ার করতে ভালো লাগে না। তো আজকে তাড়াতাড়ি করে রান্না করছি। আর রান্না করে নেবার পরে আমি আজকে একটু রূপচর্চা করবো। রূপচর্চা করব, কারণ গালটা পুরো কালো হয়ে গেছে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কি কি দিয়ে করছি তোমরা দেখবে একটু, ঠিক আছে? আর এখন তো রান্না করছি, চলো দেখো কি রান্না করছি। এখানে শুক্তো রান্না করছি, আর এখানে মটরের ডাল আর মুসুরির ডাল মিশিয়ে রান্না করছি। আর দেখো এখানে ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি, এটাও তৈরি করব। লাল লাল করে আলু ভাজা করে রেখেছি। সংসারের কাজ করতে করতে তুমি যদি সারাদিন মান স্নান করারও টাইম না পাও, কেউ বলবে না যে স্নানটা করে নাও। কারণ হচ্ছে সংসারের কাজ সব শেষ হবে তবে তো স্নান করবো, তাই না? তো আমি তো সেই জন্য কী করি জানো, সকালবেলায় উঠে স্নানটা করে নিই। আর স্নানটা করে নিয়ে পুজোটা আগে করে নিই, ঠাকুর ঘরটা মুছে মুছে আগে পুজোটা করে নিই। নেবার পরে এবার সংসার সংযুক্ত সার, যার কোনো ইয়ে নেই, কাজের শেষ নেই। তো তখন আমি সংসারের পিছনে লাগি। আর এই সংসারের পিছনে লাগতে লাগতে বেলা 12টা, 1টা, 1:30, 2টো বেজে যায়, কিন্তু কাজ শেষ হয় না। সেই সকালবেলায় স্নান করি তো ভালো মতন সাবানও মাখা যায় না, তো তাড়াতাড়ি থাকে, পুজো দিতে হবে। আর আমার একটা কাজ কী বলতো, সকালে উঠেই আমি বাথরুমে ঢুকে যাই। বাথরুমে ঢুকে যাই, শীতকাল গরমকাল যখনই হোক না কেন, সকালবেলায় উঠে আমি বাথরুমে ঢুকে যাই। তো যাই হোক, যেটা বলার জন্য এতক্ষণ ধরে গল্প করলাম, মুখটা পুরো কালো হয়ে গেছে। তো মুখটাকে আজকে একটু পরিষ্কার করবো ঘরোয়া পদ্ধতিতে। ঘরোয়া পদ্ধতিতেই আমি করি বা করে থাকি সবসময়। তো আজকে করব, ওই জন্য কী বলো তো, রান্না আমার হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। আজকে কাপড় জামা কাচার নেই কিছু। তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে নিয়ে একটু রূপচর্চা করব। তোমরা দেখবে নাকি? একটু দেখো, তোমরা একটু দেখো, তাহলে আমার ভালো লাগবে। তো বাসন মেজে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা তৈরি করার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি, প্রথমে বলি এটা চালের গুঁড়ো। আচ্ছা, এখানে একটা আলু দেখো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি, এটা কুচি করে এটাকে আমি মিক্সচারে পেস্ট করে নেবো। সঙ্গে একটা টমেটো দিয়েছি ছোট, পেছন সাইডটা কেটে নিতে হবে, নাহলে পেছন সাইডটা পেস্ট হয় না। কেন, আমরা এখন দুনিয়ায় অনেক ভালো জিনিস খাচ্ছি, তো সেই জন্য এটা হাইব্রিড করলে এটা হবে না। আর দেখো এখানে একটা অ্যালোভেরার ডাল নিয়েছি, পুরোটা দেবো না, খানিকটা কেটে, এখান থেকে খানিকটা কেটে এর জেলটা বের করে মিক্সচারের ভেতরে দিয়ে দেবো। এই তিনটে প্রথমে আমি একসঙ্গে পেস্ট করে নেব। তাহলে চলো আগে পেস্টটা তৈরি করে নিই। এখন দেখুন বন্ধুরা, যে তিনটে জিনিস আমি পেস্ট করেছি এর ভেতরে, এই তিনটে জিনিসেই ট্যান্ড উঠে যায়। কিন্তু একদিন মাখলেই যে ট্যান্ড উঠবে তা নয়, সপ্তাহে মিনিমাম 2 দিন মাখতে হয়। 2 দিন ভালো করে মুখে লাগিয়ে ভালো করে ম্যাসেজ করতে হবে, তবেই তোমার মুখের ট্যান্ডটা আস্তে আস্তে চলে যাবে। তো এটা এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। তো আমি একটা বাটির ভেতরে এটা ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি এর ভেতরে দেব, একটা একটা করে দেব, তোমরা দেখতে থাকো। প্রথমে দিয়ে দেবো মুলতানি মাটি, আর এগুলো আমার সব কোটোয় রাখা থাকে। মুলতানি মাটিটা দিয়ে দেবো প্রথমে, অনেকটা পেস্ট হয়ে যাবে। এটা আমি রেখে রেখে করতে পারবো, ফ্রিজে রেখে দেবো। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো স্ক্রাব হয়, সুন্দর ময়লা ওঠে, চালের গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে মুখের ছাল চামড়া আবার উঠে যাবে ডলতে ডলতে, তাই জন্য পরিমাণ মতন দিতে হবে। এখন দিয়ে দিলাম, তাহলে প্রথমে একটা বেসন দিয়েছি, তারপরে মুলতানি মাটি দিলাম, তারপরে চালের গুঁড়ো দিলাম। আমি বেসনটাকে মুলতানি মাটি বলে ফেলেছি, সরি। প্রথমে আমি বেসন দিয়েছি, তারপরে আমি মুলতানি মাটি দিয়েছি, তারপরে আমি চালের গুঁড়ো দিয়েছি। যদি বাড়িতে তোমাদের কাছে গ্লিসারিন থাকে, গ্লিসারিন 2-1 ফোঁটা গ্লিসারিন দিয়ে দেবে। আর যদি না থাকে কোনো অসুবিধা নেই, গ্লিসারিনের কাজ অ্যারোভেলা করে দেবে। তো আমার কাছে আছে বলে আমি দিয়ে দিলাম, না থাকলে দিতাম না। এখন এটা আমি ভালো করে ফাটাবো, ফাটিয়ে নিয়ে এটা আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, যাতে মসৃণ হয়ে যায় পুরো। যে দেখো বন্ধুরা, পেস্টটা ঠিক এরকম থকথকে করে করতে হবে, এরকম থকথকে হবে পেস্টটা। থিকনেসটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখন দেখো আমি আমার মুখটা তোমাদের দেখাবো। মুখটা কালো লাগছে তো,
আমি আমার হাতে লেগে গেছিলো, হাতটাকে দেখো পরিষ্কার করেছি। হাতে দিয়ে আমি যখন মাখাচ্ছিলাম তখন আমার হাতে লেগে গেছিলো। আর দেখো হাতটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমি মুখে লাগাবো, মুখে লাগিয়েও তোমাদেরকে আমি দেখাবো যে আমার মুখটা কীরকম পরিষ্কার হয়ে গেল। তো এটা আমরা যদি করি সপ্তাহে 2 দিন, তাহলে কিছুই নয়, একটু নিজেকে ভালো লাগে, আর কিছুই নয়। কারণ আমাদের এখন বয়স হয়ে গেছে, কিন্তু আমাদের কি বলবো, বলার ভাষা নেই, মনটা খারাপ লাগে, এত কালো হয়ে যাই সংসারে কাজ করতে করতে, কোনো যত্ন রাখতে পারি না নিজেদেরকে। তো একটু মাঝে মধ্যে মনে হয় যে না, একটু করি। তো আজকে এই জন্যই আমি এই উদ্যোগটা নিয়েছি যে মুখটা আজকে একটু ফেস প্যাক বানিয়ে মুখে লাগাবো। তাহলে চলো আমি ফেস প্যাকটা লাগাই। আর এই যে দেখো বন্ধুরা, আমি লাগাচ্ছি ফেস প্যাকটা। বেশ ভালো করে লাগাতে হবে মুখে। লাগানোর পরে ভালো করে 2 হাত দিয়ে হাতে করে জল নিয়ে নিয়ে ঘষতে হবে। ঘষলে পরে অটোমেটিক মুখ পরিষ্কার হয়ে যাবে। তোমরা এটা বাড়িতে অবশ্যই করতে পারো। যদি মনে করো মুখটা কালো হয়ে গেছে, তাহলে একটু পরিষ্কার করার দরকার, তাহলে এটা তোমরা বাড়িতে ট্রাই করো। এটা খুব ভালো। আর এই যে আমি লাগিয়ে নিয়েছি, এটা এবার আমি যখন মুখটা ধোবো, মুখটা ধুয়ে তোমাদের সামনে আমি দেখাবো আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেল। দেখো বন্ধুরা কীরকম পরিষ্কার হয়েছে, দেখেছো? দেখো, আর গালটা মোলাম হয়ে গেছে, দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। এগুলোতে চুল থাকে তো, এই চুলের ভেতরে একটু একটু আটকি আটকি আছে, সেগুলো আবার টেনে টেনে বার করতে হচ্ছে।